আগামী 26শে মার্চ অন্নপূর্ণা পুজো। এই অন্নপূর্ণা পুজোতে ভুল করেও কিন্তু এই 5টি সবজি খাওয়া থেকে শুধু আপনি না, আপনার পরিবারের সকল ব্যক্তিদের বিরত রাখুন। তার সাথে এই দিন যদি আপনারা এই একটি জিনিস বাড়িতে এনে রান্নাঘরে রাখতে পারেন এবং মা অন্নপূর্ণা দেবীকে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন অবশ্যই কিন্তু আপনারা গরুকে খাইয়ে দিন এই দুটি জিনিস, যা আপনাদের জীবনে অর্থের দিকের উন্নতি যেমন বৃদ্ধি করবে, তেমন কিন্তু আপনার সংসারে মা অন্নপূর্ণা দেবীর আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন। তার সাথে ভুল করেও কিন্তু এই 5টি জিনিস আপনি এই দিন বাড়িতে কিনে আনবেন না। তবে এই 3টি জিনিস যদি আপনারা এই দিন বাড়িতে কিনে আনতে পারেন, অত্যন্ত শুভ বলে মনে করা। এবার আপনাকে বলি, সকালে যখন ঘুম থেকে উঠবেন, স্নানের জলে আপনি কি মিশিয়ে স্নান করবেন। রান্নাঘরে প্রবেশ করার সময় কিন্তু এই একটি কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। স্নান যখন করবেন এই দিন সকালে, অবশ্যই কিন্তু স্নানের জলে কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো এবং কিছুটা পরিমাণে দারচিনির গুঁড়ো যদি মিশিয়ে আপনি স্নান করতে পারেন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তার সাথে অবশ্যই আপনারা এই দিন যখন রান্নাঘরে প্রবেশ করবেন, আপনাদের রান্নাঘরে আপনারা যাতে প্রতিদিন নিত্যদিন রান্না করেন, হতে পারে গ্যাস ওভেন, হতে পারে উনুন, তার মধ্যে কিন্তু অবশ্যই সিঁদুরের ওপর কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে আপনি অনামিকা আঙুল দিয়ে সেই টিকা কিন্তু আপনাদের রান্নার জিনিস অর্থাৎ ওভেন অথবা উনুনের মধ্যে 3টি টিকা দিয়ে তবেই কিন্তু নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই কাজটি করে তবে কিন্তু আপনারা এই দিন রান্না করতে যাবেন। এই দিন কিন্তু মাছ মাংস রান্না করবেন না। তার সাথে বেশ কয়েকটি সবজি খাওয়া কিন্তু এই দিন অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। চলুন আগে জেনে নেওয়া যাক আপনারা কোন জিনিসগুলো এই দিন বাড়িতে কিনে আনবেন না এবং কোন জিনিসগুলো বাড়িতে কিনে আনা অত্যন্ত শুভ, এবং রান্নাঘরে কোন একটি জিনিস রাখবেন সেটা কিন্তু আমাদের জীবনে নানা রকম সমস্যা থেকে আমাদের মুক্তি পেতে সাহায্য করবে। এই দিন আপনারা আপনাদের বাড়িতে নতুন চাল বা ধান কিনে আনুন, এটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যে কোনো পিতলের পাত্র নিয়ে আসতে পারেন, কিনে একটা পিতলের বাটি নিয়ে এসে কিনে আপনি কিন্তু তার মধ্যে কিছুটা পরিমাণ আতপ চাল রেখে সেটা যদি মা অন্নপূর্ণা দেবীর সামনে নিবেদন করতে পারেন, আপনাদের বাড়িতে পুজো হোক বা যে কোনো মন্দিরে পুজো হোক, সেখানে গিয়ে যদি সেটা নিবেদন করতে পারেন, অত্যন্ত শুভ বলে মনে করে। এতে কিন্তু মা অন্নপূর্ণা দেবীর আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন। এই দিন যদি আপনারা ভুল করেও লবণ কাউকে দান করে ফেলেন, অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এছাড়াও কিন্তু এই দিন রান্নাঘরে হাতা খুন্তি কিনে এনে রাখাটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তার সাথে মাথায় রাখবেন, এই দিন আপনি যখন অন্নপূর্ণা দেবীর পুজো করবেন, সেই পুজোর সময় মায়ের ছবির কাছে বা মূর্তির কাছে যেন কোনো ওষুধের জিনিস না থাকে, ওষুধপত্র না থাকে। তার সাথে কোনো প্লাস্টিকের দ্রব্য বা ঝাড়ু ওই ঘরে রাখবেন না, এবং প্লাস্টিকের দ্রব্য কিন্তু আপনারা মায়ের ছবির কাছে বা মায়ের মূর্তির কাছে রাখাটা থেকে বিরত থাকুন, কারণ এগুলো অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এতে কিন্তু মা অন্নপূর্ণা দেবী অসন্তুষ্ট হন। এই দিন অবশ্যই কিন্তু আপনারা যাদের বাড়িতে পুজো হবে মা অন্নপূর্ণা দেবী, আর যদি মনে করেন পুজো আপনাদের বাড়িতে হচ্ছে না, আপনারা যদি এই দিন চৌকাটে আলপনা দেন, অবশ্যই কিন্তু চালের গুঁড়োর সাথে কিছুটা পরিমাণ হলুদ মিশিয়ে যদি রান্নাঘরে চৌকাটে আলপনা দিতে পারেন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই কয়েকটি কাজ কিন্তু করতে আপনারা ভুলবেন না। তবে এই কয়েকটি জিনিস কিন্তু বাড়িতে ভুল করেও আনবেন না, এগুলো কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। তবে পুজোর দিন কিন্তু ভুল করেও আপনারা এই দুটি জিনিস কিনবেন না, যেমন ধরুন লোহার তৈরি যে কোনো জিনিস বা লোহা, এছাড়া কাঠের তৈরি যে কোনো আসবাবপত্র বা কাঠ কিন্তু এই দিন বাড়িতে কিনে আনবেন না, অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। তার সাথে দিন রাতে, পুজোর দিন রাতে লবঙ্গকে পুড়িয়ে যে ছাইটা আপনি পাবেন, সেই ছাইয়ের টিকা যদি একটি 1 টাকার কয়েনের ওপর দিয়ে আপনি মা অন্নপূর্ণা দেবীকে অর্পণ করতে পারেন, অন্যের কিন্তু কখনো অভাব হবে না। এই কাজটি কিন্তু 26শে মার্চ সন্ধ্যার সময় করে ফেলতে পারেন। এবার আমাদের সবারই জানা দরকার এই দিন কোন 5টি সবজি খাওয়া থেকে আমাদের বিরত থাকতে হবে। যেমন ধরুন বেগুন, মাশরুম, মটরশুঁটি, বাঁধাকপি, ফুলকপি, এই কয়েকটি জিনিস কিন্তু আপনারা খাবেন না। তার সাথে পেঁয়াজ, রসুন, মাছ, মাংস জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকবেন। এই দিন কিন্তু আপনারা অবশ্যই এই কয়েকটি খাবার ছাড়া যে সমস্ত খাবার আছে সেগুলো কিন্তু খেতেই পারেন, অত্যন্ত শুভ বলে মনে করা। তবে এই দিন একটু হলেও কিন্তু মুগ ডাল খেতে হবে। আপনি এই দিন বাড়িতে যদি বাজার থেকে মুগ ডাল কিনে এনে রান্নাঘরে রাখতে পারেন, অত্যন্ত শুভ। এবং যে মুগ ডাল আপনি কিনে আনবেন তার প্রথমেই কিছুটা মুগ ডাল জলে ভিজিয়ে রেখে আপনারা মা অন্নপূর্ণা দেবীকে এই দিন ভোগ হিসাবে নিবেদন করুন, এবং সেটিকে আপনারা পরিবারের সকল ব্যক্তি খাবেন তার আগে কিন্তু। এবং কিছুটা পরিমাণ মুগ ডাল যদি, ওই ভিজানো মুগ ডাল যেটা মা অন্নপূর্ণা দেবীকে অর্পণ করেছিলেন, সেই মুগ ডাল যদি গোমাতাকে খাইয়ে আসতে পারেন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তার সাথে গোমাতাকে এই দিন যদি সেদ্ধ ভাত করে খাওয়াতে পারেন, সবুজ ঘাস খাওয়াতে পারেন, গুড় খাওয়াতে পারেন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। গোমাতাকে খাওয়ানোর পর অবশ্যই কিন্তু তার পায়ে হাত দিয়ে আশীর্বাদ চেয়ে নিতে ভুলবেন না। এছাড়াও আপনি যদি মা অন্নপূর্ণা দেবীর আশীর্বাদ লাভ করতে চান, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে 7 সংখ্যাটি লিখে যাবেন, কারণ 7 সংখ্যাটি কিন্তু অনেক সংখ্যার মধ্যে মা অন্নপূর্ণা দেবী পছন্দের সংখ্যা। কমেন্ট বক্সে 7 সংখ্যাটি লিখে গেলে কিন্তু আপনিও মা অন্নপূর্ণা দেবীর আশীর্বাদ লাভ করতে পারবেন। এবং যদি মনে হয় ভিডিওটা থেকে কিছু শিখতে পারলেন, ভিডিওটা একটু শেয়ার দিন যাতে সকলে জানতে পারে।